হাই, আমি তিতলি। আজকে সকালটা শুরু হয়েছিল আরএলবি চয়েসের এই গ্রিন টিটা দিয়ে। এই গ্রিন টিটা কিন্তু খুবই ভালো। জানো তো, এর মধ্যে হলুদ, আদা অনেক কিছুই কিন্তু ছিল। গ্রিন টি খেতে খেতেই জেপ্টো থেকে বেশ কিছু জিনিস আজকে অর্ডার করেছিলাম, কারণ সেগুলো দিয়ে আজকে রান্না বান্না হবে। চলো দেখা যাক। তবে প্রথমেই ছিল পুঁই শাক, তারপর গাজর, তারপর লাল লাল টমেটো, তারপরে ছিল দুধ আর সানরাইজের সর্ষে পোস্ত পাউডার, জেকের পোস্ত। আর এই চিলি অয়েলটা কিন্তু দুর্দান্ত খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। আর আমার ওনার প্রিয় এই পাবদা মাছও নিয়ে নিয়েছিলাম। ওনার পাত্তা না পেয়ে ঘরে আসতেই দেখি উনি ড্রিল করতে ব্যস্ত, কারণ এখানে একটা পর্দা লাগানো হবে। এই পর্দাটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ব্ল্যাক আউট পর্দা। তারপরেই স্নান টান করে পুজো দিতে গেলাম, কারণ আজকে বৃহস্পতিবার, সেই কারণে একটু তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। এরপরেই আছে রান্না, তাই পুজো দিয়ে চলে গেলাম রান্না করতে। সর্ষে পোস্ত পাউডারের সাথে সামান্য উষ্ণ গরম জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর আগে থেকে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাছগুলো হালকা করে ভেজে নিলাম। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েই আদা, রসুন আর টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম নুন আর চিনি। কষানো হয়ে গেলেই দিয়ে দিলাম আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। সেটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল। তারপরে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। ফুটলেই দিয়ে দিলাম মাছগুলো। তারপরে ঢেকে এদিক ওদিক করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। লাস্টে ধনেপাতা দিয়ে ঢেকে রাখলাম। তোমরাই বলো কেমন হয়েছে আমার সর্ষে পোস্ত পাবদার ঝাল। এই রান্নাটা শেষ করতে না করতেই দ্বিতীয় রান্না শুরু করে দিলাম। এই রান্নাটা করতে কিন্তু অনেক ধৈর্য আর সময়ের প্রয়োজন হয়, যেটা কি না আমার মনে হয়। তোমরা কে কে এই রান্নাটা করো আর কার কার এই রান্নাটা বড্ড পছন্দের আমাকে কিন্তু অবশ্যই জানিও। রান্না করতে করতেই চলে এলো ওনার ফোন। আজকে নাকি চটজলদি চলে আসবেন অফিস থেকে দুপুরের লাঞ্চ করতে, কারণ অন্য কোথাও একটা যাবে। তাই তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। দেখো কেমন হয়েছে। উনি আসার সাথে সাথেই খেতে দিলাম। খেয়ে দিয়েই আবার উনি বেরিয়ে গেলেন আর টাটা দিয়ে গেলেন। আমিও দিয়ে দিলাম টাটা।